শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আশা করছি তোমাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছো, তারা কিন্তু ফেসবুকের আইডিটা ফলো করে দিও। তো সকালবেলা ছেলেকে কমপ্লেন গুলিয়ে দিলাম, তো ওটাই ঠান্ডা করছিলাম। আর এদিকে দেখো সকাল সকাল একটা মানে কি বলবো হুলস্থুল কাণ্ড হয়ে গেছে। তো এদিকে দইটা ছিঁড়ে গেছে হঠাৎ করে। তো জামা কাপড় সব ওখানেই, তো আমি বেশিরভাগ মানে ইউজ করা টুকটাক জামা কাপড় রাখি, সমর জামাও থাকে কিছু কিছু, তো সেগুলো সব পড়ে গেছে। আর এদিকে আমি আলুর তরকারি বানিয়ে নিয়েছি। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ফটাফট আলু সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আলুর তরকারি বানিয়ে, তো এখন বর আর কি যাবে ডিউটি। তো তারপরে হচ্ছে কি আজকে হচ্ছে সানডে, এটা হচ্ছে সানডের ভিডিও। মাঝখানে একদিন দুদিন আমার ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, ওদিকে বর জল নিয়ে আসলো, জল ছিল না, আর ওর একটু দেরি হয়ে গেছে, ওই জন্য রেগে গেছিলো। বলছে আমি বললাম একটুখানি দইটা লাগিয়ে দিও। সে মানে আমার কথা শুনলো না, তো শুনলো না, রাগের মাথায় সে হাঁটা দিয়েছে। বলছে আমার এখন এত দেরি হয়ে গেছে, আমি এখন পারবোই না। আমি যে ঠিক আছে তাহলে আর কি করা যাবে, মানে মুখের উপর না করে দিল আর কি, এক কথায়। এদিকে ছেলে দুধ বিস্কিট মানে দিয়েছি, ও বিস্কিট ভিজে ভিজে খেয়েছে। আর এখন দেখতে পাচ্ছ আমার ছেলে কান্না করছে আর কান ধরে দাঁড় করে রেখেছে। এটার কারণ হচ্ছে গিয়ে আমি ওর বাবা আবার এসেছিলো ফিরে ব্রাশ নেওয়ার জন্য। তো ব্রাশটা আমি 1 মিনিটের জন্য গেছি ব্রাশটা দিতে, ছেলে এসে দেখছি দুধ ফেলে দিয়েছে। ও ভেবেছে মা বুঝতে পারবে না। জোরে বলো, মনে থাকবে মানুষ খাবার ফেলতে নেই। মানুষ কত কষ্ট করে এই দুটো খাবার জন্য। বাবা সেই সকালে যায়, রাত 10টায় ফেরে, সেটা তুমি বোঝো? হ্যাঁ, কত বাচ্চা জানো না খেয়ে থাকে রাস্তাঘাটে, কত বাচ্চা না খেয়ে থাকে। তোমাকে না চাইতে কত চেষ্টা করি আমরা, হ্যাঁ, দেওয়ার। তুমি যদি সেই খাবারটা ফেলে দাও, এই যে মা লক্ষ্মী খাবার ফেললে কী করে জানো? রেগে যায়, পছন্দ করে না। খাবারের জন্য মানুষ এত কষ্ট করে। হুম, আর কখনো ফেলবে না বলো? আমি আর কখনো ফেলবো না, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলে আসো, বসো এখানে, আর ফেলবে না। তুমি দেখেছো তো ওই যখন আমরা গেছিলাম, মনে আছে ঠাকুরদাদার বাড়িতে, সেই ট্রেনের ওখানে কত বাচ্চা শাড়ি ধরে টানাটানি করছিল, মনে আছে? কি বলছিল তুমি বলো, কীরকম করে দেখাচ্ছিল বলো? তাহলে ভাবো কত বাচ্চা খেতে পায় না, আর আমরা তো খেতে পাই, আর সেখানে যদি আমরা খাবার নষ্ট করি, তাও আবার এরকম চুপি চুপি। হ্যাঁ, তুমি আমাকে বলতে যে আমার ইচ্ছে করে না, ইচ্ছে করবে নাই বা কেন বলো? তুমি তো একটুও দুধ খাওনি, শুধু দুধ দিয়ে বিস্কিটটা ভিজিয়ে খেয়ে আমি যেই ওখানটা গেলাম বাবাকে ব্রাশ দিতে, অমনি তুমি ফেলে দিলে। এটা তুমি অন্যায় করেছো না? সেটা বলো, করেছো তো? মুখ থেকে বলো যে হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, বলো। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো তো কত মানুষ, কত ছোট ছোট বাচ্চা। ওর কষ্ট হয়, তাই জন্য দুঃখ হয়, খিদের জ্বালায় কথাও বেরোয় না, বুঝতে পেরেছো? তাহলে ভাবো কত কষ্ট করে মানুষ একটু খাওয়ার জন্য, সেই খাবার তুমি ফেলে দাও, আর কখনো ফেলবা না। হ্যাঁ, দিয়ে দাও বাবা। কি হচ্ছে ওটা প্যাঁচা না, ওটা প্যাঁচা না, ঠিক আছে চলে দেবো, কষ্ট হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম খাবার ফেললে আমার খুব রাগ। আমাকে একটু চলে ধরো, দেবে না, দেবে না, আমাকে চলে। কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে। এই দেখো, তোমার দুঃখ হয়েছে, তোমাকে আমি বেশ কান ধরে দাঁড় করে রেখেছি বলে? তা তুমি অন্যায় করেছিলে না, সেই জন্য তুমি তো সরি চেয়েছো, ক্ষমা চেয়েছো। আসো, আমি তোমার আদর করতে আসো। থাকতো আদর করে দিলে তোমার কষ্ট কমে যাবে না? কমবে না? তাহলে কি আমি অন্য বাচ্চাদের আদর করবো? আমি কখন মারলাম তোমাকে? আমি
তোমাকে বকেছি আর একটুখানি যেটা সত্যি সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি তোমাকে কখন মারি? আমি তোমাকে মারি? তা বকেছি তো, তোমাকে ভুল করলে তো শাস্তি পেতে হয়, নাহলে তো তুমি শিখবে না। আমরা যখন ছোটবেলা ভুল করতাম আমাদের বাবা মারাও এরকম করে ভুল করলে করতো, জানো। আমাকে একটা উম্মা দিয়ে দাও, নাহলে কিন্তু আমি কষ্ট পাবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আর মা বকবো না, আসো। আমি মারিনি তো তোমাকে বাবা, আমাকে একটা উম্মা দিয়ে দাও এখানে, এই যে আমি বসে আছি। তাড়াতাড়ি বলে বাবা, একটু হাসি দাও, একটু হাসো। হাসবে না তো? আমি কিন্তু তাদের কান্না করে দেবো। এই তো বাবাটা হেসে। যাক বাবা, ছেলেকে হাসাতে পারলাম, কারণ ও কষ্ট পেলে সত্যি আমারও খুব কষ্ট লাগে, কিন্তু মাঝে মাঝে একটু বোঝাতে হয় বাচ্চাদের, না হলে কিন্তু ওরা অনেক বিগড়ে যায়, তাই না। তো যাই হোক, এদিকে আমি দড়িটা কোনো রকম টানিয়ে নিয়েছি। কি করব, মুখের উপর তো না বলে চলে গেছে, কিন্তু আমাকেই তো সবটা দেখতে হবে, সামলাতে হবে, তাই না। আর এই জামা কাপড়গুলো কোথায় রাখবো বলো, এমনি ঘরে জায়গা নেই, মানে কিছু রাখার মতো কিছু জায়গা নেই। একটা জায়গা মানে একটা কিছু কিনতে হবে আর কি, ওয়ার্ড্রপ ট্রপ কিনতে হবে। তো যাই হোক, ওদিকে টানিয়ে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন দুজনেই যেহেতু বাড়িতে, তো সানডের দিন যে কি হয় আমাদের বাড়িতে আমরাই জানি, মানে প্রচণ্ড দুষ্টুমি করে দুজনে মিলে, মামা ভাগ্নে প্রচণ্ড দুষ্টুমি করে। তো দুষ্টুমি করছিলো, আর এদের দেখো আমি ক্যামেরা করছিলাম বলে আরেকজন একটুখানি মুখ ঢাকছে, খেলাধুলো করছে, লুকোচুরি করছে আর কি। তো যাই হোক, ওরা দুজন খেলছে টেলছে, আর আমি আমার এদিকে কাজবাজ সারবো, জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব, কারণ এক এক করে কাজবাজ সারতে হবে। তো এই যে দেখো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। আগে কেমন অল্প জায়গার মধ্যে হয়ে গেছিলো, এটা টানার পর মনে হচ্ছে যেন আরও আর কি জায়গাটা বেশি লেগে গেছে। আর নতুন একটা দড়ি বের করেছিলাম, সোমার পাপাকে বলেছিলাম যে লাগিয়ে দিতে আর কি দড়িটা, কিন্তু ও তো পারলো না, ও তো দিয়ে গেল না। তো সেই জন্য আমি ওই দড়িটাই, পুরোনো দড়িটাই কোনো রকম আর কি বেঁধে নিয়েছি। তো আর নতুন দড়িটা ওর বাবার যেদিন সময় হবে সেদিন বেঁধে দেবে। আর এদিকে দেখো বিছনা সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিছনা কিন্তু সকালেও একবার গোছানো হয়েছে, কিন্তু এই যে ছেলেপেলে খেলছিল ওর জন্য কিন্তু আবার গুছিয়ে নিয়েছি। ছেলের সন্ধ্যাবেলার টিফিন বানিয়েছি, তো আজকে আর দুধ ফুধ খাবে না, যেহেতু সকালে কমপ্লেন দিয়েছিলাম একটুখানি, তো সেটা তো ফেলেই দিয়েছিল। তো এখন আর মনে হচ্ছে ওর খেতে ইচ্ছে করছে না, তখন ওই জন্যই ফেলে দিয়েছিল। তো সেই জন্য আছি, তো পপকর্ন খেতে সময় খুব পছন্দ করে, সেই জন্য এটাই বানালাম। আর এটা হচ্ছে, ফুটছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রেশার কুকারে দেই, তো আজকে একটু কড়াইতে দিলাম, দেখা যাক কীরকম কী হয়। তো এই দেখো হয়ে গেছে পপকর্ন রেডি, সুন্দর হয়েছে। প্রেশার কুকারে তো করি, আজকে একটু কড়াইতে করলাম, বেশ ভালোই হয়েছে। তো এখন ছেলেকে দেবো খেতে, ওর খুব পছন্দ এটা। তো দেখে পপকর্ন খেতে নিয়ে এসছি, এখানে বাবু হয়ে বসো, সুন্দর করে বসতে হয়। ছেলেকে দেবো। হ্যাঁ, তখন সকালে তো দুধ ফেলে দিয়েছো, এবার পপকর্ন ফেলে দেবে। বাবু হয়ে বসো, এভাবে বসে না, বাবু হয়ে বসো, সুন্দর করে বসো। হ্যাঁ, এবার খাও, পা সরাও, পা গুটিয়ে বসো। হ্যাঁ, ভালো, খাও। এইগুলো খুব ভাল লাগে না, খুব টেস্টি। দুধটা সকালে কি চালাকি করে ফেলে দিল। রাতের বেলা আমিও রান্না করেছি ডিমের তরকারি, আর ওদিকে কাকি আবার দিয়ে গেছে তোমার মাংস, তারপর হচ্ছে মিক্স সবজি, ফ্রাইড রাইস, স্যালাড সব আর কি থালা সাজিয়ে সুন্দর করে দিয়ে গেছে কাকি। আমি আর কাকিকে বলছিলাম তুমি পারো বটে, একটু সময়, মানে কাকি আমাদের ঘরেই ছিল, কিছুক্ষণ গল্প করছিল, আর তুমি আবার গিয়ে রান্না বান্নাও করলে। এটা ছিল রাতের খাবার।